আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একজন মানুষ যখন অসুস্থ থাকে তখন তিনি মানসিকভাবে এবং শারীরিকভাবে খুবই দুর্বল থাকেন, তিনি ভেঙে পড়েন। তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন যেটি, তার মধ্যে আশা সঞ্চার করা, মানে তাকে আশার বাণী শোনানো। কিন্তু আমরা আসলে করি কি? ধরুন একজন রোগীর কাছে যখন আমরা যাই তখন আমরা তাকে বলি, কেমন আছেন, ভালো হয়ে যাবেন, কোনো টেনশন করবেন না, এরকম কোনো কিছু। অথবা তাকে আমরা সেখানে গিয়ে অনেক ধরনের গল্প করা শুরু করে দেই। আমরা এমনও তো করি যে সেখানে এত পরিমাণ ভিড় তৈরি করি যে যিনি অসুস্থ তিনি আসলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। আবার অনেকে গিয়ে সেখানে সেলফি তোলেন, সেখানে ছবি তোলেন, আরও বিভিন্ন ধরনের কার্যকলাপ আমরা করে থাকি। মনে রাখতে হবে যে একজন রোগী কেবলমাত্র ওষুধে বাঁচে না, তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ জিনিস তার জন্য প্রয়োজন। ধরুন আপনার মা অথবা আপনার স্ত্রী বা আপনার সন্তান অথবা আপনার ভাই বোন বা আপনার খুবই প্রয়োজন, একজন হসপিটালে তিনি কাতরাচ্ছেন, তখন তার প্রয়োজনটা কি? আপনি কি সেখানে গিয়ে সেলফি তুলবেন, গল্প করবেন, অথবা আপনি তার ব্যাপারে ডক্টরদের কাছে দৌড়াবেন, কেবল জিজ্ঞেস করবেন কি হচ্ছে, আবার একটু হতাশা ব্যক্ত করবেন, এরকম কোনো কিছু না। তার আসলে সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটির প্রয়োজন হন সেটি হলো আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা, যিনি তাদেরকে অসুখ দিয়েছেন এবং তিনি তাদেরকে শেফা দিতে পারেন। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তিনি আমাকে অসুস্থ করেন অথবা রোগ তিনিই দেন এবং তিনি আমাকে সুস্থতা প্রদান করেন। অতএব আমরা সেই রবের কাছে দোয়া করা দরকার। কিন্তু প্রশ্ন হলো, দোয়াটি কীভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যদি একজন রোগীর কাছে গিয়ে আপনি 7 বার এই দোয়াটি করেন, তাহলে তিনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। যদি আমাদের বিশ্বাস এই লেভেলে থাকে, তাহলে সেই দোয়াটিকে চলুন আমরা শিখে নিই। দোয়াটি, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। খুবই গুরুত্বপূর্ণ। আসআলুল্লাহাল আযীম, আমি মহান আল্লাহর কাছে চাই, যিনি রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের রব, তার কাছে আমি চাই আন ইয়াশফিয়াকা, তিনি যেন তোমাকে সুস্থ করে দেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থ করে দেন। কি অসাধারণ, তাই না? আল্লাহর রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চাই কার কাছে? আল্লাহর কাছে। তিনি কে? যিনি মহান আরশের মালিক, যিনি সব কিছুর মালিক। যিনি সব কিছুর মালিক, তিনি চাইলে মুহূর্তের মধ্যেই এই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিতে পারেন। আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শব্দের মাধ্যমে চাওয়া। সেটি কি? আবার চলুন আমরা পড়ি। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। মুমূর্ষ ব্যক্তির তার হাত ধরে, তার মাথায় ধরে অথবা তার কাছে বসে এ দোয়াটি বলুন, তাকে শুনিয়ে শুনিয়ে বলুন। তাহলে তার মধ্যে আশার সঞ্চার হবে, আল্লাহর ব্যাপারে তার আরও আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল অথবা আল্লাহ সুবহানাহু ব্যাপারে তার ইয়াকিন এবং ঈমান অনেক বেড়ে যাবে। তাহলে কি বলছি বলুন তো? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আন ইয়াশফিয়াক, পুরুষ হলে বলবেন আন ইয়াশফিয়াকা, আর যদি নারী হয় তাহলে বলবেন আন ইয়াশফিয়াকি, অর্থাৎ কাজের কি। তা না বললে আপনি তো এখানে গিয়ে ওয়াকফা করেন, তাহলে হয়ে যাবে আন ইয়াশফিয়াক। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। তাহলে চলুন এখন থেকে আমরা নিয়ত করি, সিদ্ধান্ত নিই, যখনই কোনো রোগীকে দেখতে যাব তখনই আমরা তার জন্য এই দোয়াটি করব। সেখানে গিয়ে সেলফি তোলা বা বাজে আড্ডা দেওয়া অথবা অনেক অপ্রয়োজনীয় গল্প করা এগুলো করবে না, তার মধ্যে আশার সঞ্চার করে দেবো। আর জানেন তো, একজন রোগীকে যদি আমরা দেখতে যাই তাহলে সকালবেলা যদি আমরা তাকে দেখতে যাই, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি সন্ধ্যায় তাকে দেখতে যান তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রোগীকে দেখতে যায় তাহলে সে মূলত জান্নাতের বাগানে হাঁটছে। কি অসাধারণ! আল্লাহ তাআলা আমাদেরকে রোগীদের জন্য সত্যিকার অর্থে আল্লাহর কাছে চাওয়ার এই অনুভূতি এবং এই শক্তি, তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।